আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব দশমিক বিয়োগ। কিভাবে আমরা দশমিক বিয়োগ করতে পারি। এর আগে আমাদেরকে শিখতে হবে যে কোথাও যদি আমি লিখি দশমিক টু, এর মানে আমরা কি বুঝি। এটাকে আমরা যদি ভগ্নাংশে নিই সমান সমান, উপরে যদি দশমিক উঠে যায় তাহলে এই যে দশমিক উঠে গেলে উপরে থাকবে শুধু টু, নিচে থাকবে এই দশমিকের জন্য একটা ওয়ান, আর দশমিকের পরে কয় ডিজিট, একটা ডিজিট, এই জন্য একটা জিরো। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, যদি কাটাকাটি দিই 2 একে 2 আর থাকবে 5 দুগুণে 10 সমান সমান 1/5। এরপরে আমরা যদি আবার লিখি দশমিক 20, এটা মানে আমরা কি বুঝি। এর সমান আমরা লিখতে পারি সমান সমান দশমিক যদি উঠে যায় উপরে 20, অর্থাৎ দশমিক বাদ দিলে আমাদের থাকে 2020 লিখলাম। এরপরে ভগ্নাংশ নিলে ভাগ দিয়ে আমরা লিখব এখানে দশমিকের জন্য একটা ওয়ান, দশমিকের পরে দুইটা জিরো দিলাম। এটা আর এটা কাটাকাটি দিলে আর থাকে 2, 2 একে 2 আর 5 দুগুণে 10 সমান 1/5। একই হলো। এরপর আমরা যদি আরো দেখি, আরো কয়েকটা দেখি, যে দশমিক 200 সমান সমান দশমিক বাদ দিলে উপরে থাকবে 200, নিচে থাকবে দশমিকের জন্য একটা ওয়ান, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা অঙ্ক আছে, তাহলে আমরা লিখব 0 0 1 2 3 0। এটা কাটা, এটা কাটা দিলাম, লাভ থাকে এখানে 2, 2 এর জন্য 2 একে 2 কাটাকাটি দিলে 5 দুগুণে 10 সমান 1/5। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে দশমিকের পরে এখানে দশমিক 2 মানে 1/5, আবার দশমিক 20 মানেও বোঝায় 1/5, আবার দশমিক 200 মানেও 1/5। তার মানে আমরা বুঝলাম দশমিকের পরে অঙ্কের পরে ডান পাশে যতগুলো জিরো দেওয়া হয় মানের কোনো পরিবর্তন হয় না। যেখানে মানের কোনো পরিবর্তন হয় নাই, দশমিক 200 মানেও 1/5, আবার দশমিক 2 মানেও 1/5। তার মানে আমরা বুঝতে পারলাম দশমিকের পরে যেমন দশমিক 20000 যতগুলো জিরোয়ে দেওয়া হয় মানের কোনো পরিবর্তন হয় না, এটা মানেই বুঝে শুধু দশমিক 2। অর্থাৎ দশমিকের পরে অঙ্কের পরে যতগুলা ডানে, অঙ্কের ডানে যতগুলা শূন্য থাকে মানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ শূন্যের কোনো দাম নেই। এখন আমরা বিয়োগ করতে পারি, যেমন কোথাও যদি লিখি দশমিক 32 বিয়োগ দশমিক 2। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কিভাবে করব, আমরা দশমিক ঠিক রাখবো। দশমিক ঠিক রাখলে এখানে আছে দশমিক 32 লিখলাম, এরপরে বিয়োগ দিয়ে এখানে দশমিক 2। আমরা দশমিক ঠিক রাখবো, দশমিক ঠিক রেখে এখানে লিখলাম 32 বিয়োগ এখানেও আমরা দশমিক ঠিক রাখলাম, ঠিক রেখে এখানে লিখলাম 2 আছে 2 লিখলাম। এখন এই পাশে দশমিকের পরে 2 আছে, 2 এর পরে ডান পাশে একটা 0 দিয়ে দিলাম। আমরা জানি দশমিকের পরে অঙ্কের পরে ডানে যতগুলো জিরোয়ে থাকুক মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এখানে 0 দিয়ে দিলাম। কারণ দশমিক 2 মানে যে কথা, দশমিক 200 মানে ওই একই কথা, তাহলে মানে কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা বিয়োগ করে দেব, 2 এর থেকে 0 গেলে 2 এ থাকবে, 3 এর থেকে 2 গেলে 1, দশমিকের দশমিক। এরপর আমরা আরেকটা দেখি, যে